নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজ নিয়ে এসেছি সুপার সফট ভ্যানিলা কেক রেসিপি। জন্মদিন হোক বা বড়দিনের সেলিব্রেশন, এই ভ্যানিলা কেক তৈরি করা যাবে খুব সহজে, আর টেস্টেও হবে কেক শপের মতন দুর্দান্ত। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে চিনি। এবারে চিনিটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। এবারে আমি একটা 6 ইঞ্চি সাইজের কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে বসিয়ে দেবো একটা বাটার পেপার, যেটা আমি সাইজ করে আগেই কেটে নিয়েছি। এবারে বাটার পেপারের উপরে সামান্য ভেজিটেবল অয়েল বা বাটার আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে গ্রিস করে নেব। কেক টিনের চারিদিকেও খুব ভালো করে অয়েলটা গ্রিস করে নেব। এবারে চলুন কেক বানানো শুরু করি। এবারে আমি ডিম ফাটিয়ে নেব। তারপর এইভাবে একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি 4টে ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। এবার ডিমের কুসুমের মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। তারপর একটা ফর্কের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বোল, তার মধ্যে ডিমের সাদা অংশটা নিয়ে নেব। তারপরে ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করা শুরু করব। দু মিনিট মতো আমি ভালো করে বিট করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। তবে এটা একসঙ্গে অ্যাড করব না, আমি অল্প অল্প করে 2বার বা 3বারে চিনিটাকে অ্যাড করব আর বিট করতে থাকবো। এক কাপ পরিমাণে চিনিটা আমি সম্পূর্ণ এর মধ্যে অ্যাড করে দিলাম আর বিট করলাম। তবে এখনও আমাকে এটাকে বিট করতে হবে আরও 7-8 মিনিট, যতক্ষণ না এই তরলটা পুরো একটা ফোমি টেক্সচার হয়ে যাচ্ছে। আমাদের বিট করে যেতে হবে। প্রায় 10 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। এবার কিন্তু এটা প্রায় রেডি। এখনই এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা ডিমের কুসুম। তারপর আরো মিনিট খানেক এটাকে বিট করব। আরো 1 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণে ভেজিটেবল অয়েল, আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ 1/4 কাপ। তারপর এটাকে আবারও 1 মিনিট বিট করতে হবে। এক মিনিট বিট করে নেওয়ার পরেই আমাদের বিটারের কাজ শেষ। আমি এটাকে সরিয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা ছাঁকনির উপরে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা, নিয়ে নেব 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এবার সবকিছুকে এই মিশ্রণের মধ্যে চেলে নেব। তবে খেয়াল রাখতে হবে ময়দাটা আর এই মিশ্রণগুলো কিন্তু চেলেই ব্যবহার করতে হবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে।
ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আমাদের কেক ব্যাটার কিন্তু একদম রেডি, এর মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে কেক ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নেব, যেটা আমি আগেই রেডি করে রেখেছি। খেয়াল রাখতে হবে কেক টিনের 3/4 অংশই কিন্তু আমরা কেক ব্যাটার দিয়ে পূর্ণ করব, তার বেশি নয়। এবারে একটা কাঠির সাহায্যে এইভাবে এটাকে সমান করে দেব, যাতে উপরের সারফেসটা সমান হয়ে যায় আর ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর কেক টিনটাকে ভালো করে একটু ট্যাপ করে নেব। কেকের ব্যাটার তৈরি করতে করতেই আমি একটা প্রেসার কুকারকে প্রিহিট করতে দিয়েছিলাম হাই ফ্লেমে 10 মিনিটের জন্য। ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম। এবারে এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে খুবই সাবধানে আমি কেক টিনটাকে বসিয়ে দেব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি বেক করব 40 থেকে 45 মিনিট। তারপর ফিরে আসছি। আর খেয়াল রাখতে হবে প্রেসার কুকারে সিটি লাগানোর কোনো প্রয়োজন নেই। 45 মিনিট হয়ে গেছে। আমাদের প্রেসার কুকারে ভ্যানিলা কেকটা কিন্তু একদম রেডি, খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবার এটাকে চেক করে নেব। চেক করার জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। প্রথমে কেকের মাঝখানে ঢুকিয়ে দেখব। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে এসেছে। তারপর আবার ওটাকে সাইডে ঢুকিয়ে দেখব। এই দেখুন ঠিক একই রকম পরিষ্কার বের হয়েছে। সুতরাং আমাদের কেকটা একদম রেডি টু সার্ভ। এটাকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপর এটাকে ডিমোল্ড করব। এবারে নিয়ে নিয়েছি একটা ছুরি। তারপর এইভাবে প্রথমে চারিদিকটা ছাড়িয়ে নেব। তারপর একটা প্লেট দিয়ে এইভাবে ঢাকা দিয়ে এটাকে উল্টে দেব। তারপর কেক টিনের পেছনে এইভাবে হালকা টোকা মারলেই কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। তারপর খুব সাবধানে পেছন থেকে বাটার পেপারটাকে খুলে নেব। এবারে আমরা এই ভ্যানিলা স্পঞ্জ কেকটাকে স্লাইস করে কেটে নেব। একটা লম্বা ছুরির সাহায্যে কেকটাকে আমি 3টে স্লাইসে কেটে নিয়েছি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। তৈরি করে নেব সুগার সিরাপ। সুগার সিরাপ তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে জল। এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি 2 টেবিলস্পুন চিনি অ্যাড করে দিলাম 1/2 কাপ জলের জন্য। এবারে হাই ফ্লেমে এটাকে আমি গরম করতে শুরু করব। হাই ফ্লেমে গরম করতে করতে চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এবারে আরো 2-3 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের সুগার সিরাপ একদম রেডি। এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব হুইপ ক্রিম। আমি 2 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিলাম। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আমি হুইপ ক্রিমটাকে বিট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা ফোমি টেক্সচার হয়ে যাচ্ছে। হুইপ ক্রিমটা এমনিতেই মিষ্টি, তাই আমি এর মধ্যে আলাদা করে চিনি অ্যাড করলাম না। তবে আপনাদের যদি মনে হয় আপনারা সেক্ষেত্রে কিছুটা পরিমাণে গুঁড়ো চিনি স্বাদ অনুসারে এর মধ্যে অ্যাড করে নেবেন। প্রায় 10 মিনিট আমি এই হুইপ ক্রিমটাকে বিট করলাম। এই দেখুন এটা কিন্তু একদম ফোমি টেক্সচার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। তারপর আবারও মিনিট খানেক এটাকে বিট করব। কেক ডেকোরেশনের জন্য আমাদের হুইপ ক্রিম একদম রেডি। এবার আমি কেকটাকে রেডি করে নেব। এবারে কিছুটা পরিমাণে হুইপ ক্রিম নিয়ে এই মিডল পোরশনে আমি স্প্রেড করে দেব। তারপর কেকের একটা স্লাইস নিয়ে এটাকে এখানে স্টিক করে দেব। কেক ডেকোরেশনের সময় যাতে হুইপ ক্রিমটা এই ট্রেটার মধ্যে না লেগে যায় সেই জন্য আমি কয়েক টুকরো বাটার পেপার কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এগুলো কেকের সাইড দিয়ে এইভাবে ঢুকিয়ে দেব যাতে আমাদের এই ট্রেটা মধ্যে ক্রিমটা না লেগে যায়। এবারে তৈরি করে রাখা সুগার সিরাপটা আমি কেকের উপর দিয়ে স্প্রেড করে দেব ভালো করে, যাতে কেকের ময়েশ্চারটা ভালো থাকে।
তারপর বেশ কিছুটা পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিলাম কেকের এই স্লাইসের ওপরে। তারপর এই স্লাইসের ওপর দিয়ে ক্রিমটাকে ভালো করে স্প্রেড করে দেব। নিজেদের ইচ্ছে মতন মোটা বা সরু করে ক্রিমের লেয়ারটা আমরা কেকের ওপর দিয়ে স্প্রেড করে দেব। তারপর আরও একটা কেকের স্লাইস এর ওপর দিয়ে ভালো করে সেট করে দেব। আবারও একইভাবে দিয়ে দেব সুগার সিরাপ। একইভাবে এই কেক স্লাইসের ওপরেও হুইপ ক্রিম নিয়ে আমরা আরও একটা লেয়ার তৈরি করে দেব। তারপর কেকের লাস্ট লেয়ারটা অর্থাৎ 3 নম্বর লেয়ারটাও আমি এর মধ্যে বসিয়ে দিলাম আর ভালো করে সেট করে দিলাম। এর ওপর দিয়েও ছড়িয়ে দেব সুগার সিরাপ। তারপর পুরো কেকটাকেই আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে দেব। হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে দিয়েছি ভালো করে। এবারে 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে সেট হতে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি বার করে এনেছি। এবারে এটাকে আরো কিছু ডেকোরেট করব। তার জন্য নিয়ে নিয়েছি জেমস, কারণ ছোটদের জেমসটা ভীষণই প্রিয়। জেমস দিয়ে আমি পুরো কেকটাকে সাজিয়ে দেব। কেকের ওপরটা আমি সুন্দর করে জেমস দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতন সাজিয়ে নেবেন। এবারে কেকের চারিদিকটাও আমি জেমস দিয়ে সাজিয়ে দেব। এবারে কেকটাকে আরো একটু আকর্ষণীয় করার জন্য কিছু স্প্রিংকলস নিয়ে নিয়েছি। এগুলোকে এইভাবে ছড়িয়ে দিয়ে কেকটাকে আরো সুন্দর করে সাজিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিলাম বাড়িতে খুব সহজে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে তার উপর ক্রিম দিয়ে ডেকোরেট করে দারুণ সুন্দর ক্রিম কেক কি করে তৈরি করা যায়। এবারে জন্মদিন হোক বা বড়দিনের সেলিব্রেশন, আশা রাখি আপনারাও এমনই সুন্দর ভ্যানিলা কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।